কথাই হচ্ছে অর্জুন তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ। অর্জুন তুমি যুদ্ধ করে যাও, কিন্তু তুমি আমাকে স্মরণ করো। এই সংসার হলো একটা যুদ্ধক্ষেত্র। সংসার কি ক্ষেত্র গো মা? যুদ্ধক্ষেত্র। তুমি সংসার করে যাও, কিন্তু তুমি আমাকে স্মরণ করো। কিন্তু মা, সংসার করতে করতে আমরা আমাদের পরম আপনকে ভুলে যাই। তিনি কে? তিনি হলো আমাদের ভগবান। ওই কারণে সবাইকে ভুলে যান, একজনকে ভুলা যাবে না। তিনি কে? তিনি হলো ভগবান। তিনি হলো অনাদি আদি গোবিন্দ। কিন্তু দেখা গেল মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়া আমাদের এমন ভাবে ধরেছে, ওই মায়ার দ্বারা পতিত হয়ে আমরা কাকে ভুলে গিয়েছি গো মা? ভগবানকে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হলো জীব হলো কৃষ্ণ নিত্য দাস। কার দাস গো মা? জীব হলো কৃষ্ণ নিত্য দাস। জীব এই কথাটা ভুলে গিয়েছে। কেন? মায়া তার গলার মধ্যে বসে আছে, তো যার কারণে আমরা সবাই ভুলে গিয়েছি আমরা কার দাস গো? আমরা কার দাস? আমরা বললাম গোবিন্দের দাস। এই কথাটা ভুলে গিয়েছি। কেন গো মা? মায়া ঘাড়ের উপরে বসে আছে, তো মায়া কাকে বলে গো মা? মায়া হলো টাকা পয়সা, স্ত্রী পুত্র ঘর বাড়ি, এগুলো হলো মায়া। মাগো, মায়া এমন জিনিস, মায়া যদি কাউকে একবার ধরে এত সহজে আর ছাড়ে, এত সহজে ছাড়বে না।